হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে আমি মিলে আলোচনা করব যে কিভাবে আমার সাসপেন্ড হওয়া এক্স অ্যাকাউন্টে আসলে আমি রিস্টোর করি। তো 12 তারিখ রাত 8টার দিকে এক্স টিম আমার যে এক্স অ্যাকাউন্টটা আছে এই এক্স অ্যাকাউন্ট তারা সাসপেন্ড করে দেয়। কারণ হিসেবে তারা উল্লেখ করে যে ইন অথেন্টিক বিহেভিয়ারের কারণে আমার যে এক্স অ্যাকাউন্টটা আছে এই এক্স অ্যাকাউন্টটা তারা সাসপেন্ড করে দেয়। আমি তো আসলে খুবই অবাক হয়ে যাই যে আমি আসলে কোনো ধরনের স্প্যাম কমেন্ট বা স্প্যাম পোস্ট আসলে আমি কোনো কিছু পাবলিশ করি নাই, তাহলে কিসের জন্য আসলে আমার যে অ্যাকাউন্ট আছে সাসপেন্ড করে দিল। যদিও তারা উল্লেখ করে দিয়েছে যে ইনঅথেন্টিক বিহেভিয়ারের কারণে আমার যে এক্স অ্যাকাউন্ট আছে এই এক্স অ্যাকাউন্ট তারা সাসপেন্ড করে দেয়। তো আমি আসলে খুবই হতাশ হয়ে যাই তাদের এই সিদ্ধান্তের কারণে। তো যেহেতু আমার যে এক্স অ্যাকাউন্টটা আছে এক্স অ্যাকাউন্ট তারা সাসপেন্ড করে দেয়, তো আমি আসলে চিন্তা ভাবনা করি যে কিভাবে এটা আসলে রিস্টোর করা যায়। তো এর জন্য আমি প্রথমে গুগল এবং ইউটিউবে একটু ঘাটাঘাটি করি যে আসলে কিভাবে আমার যে এক্স অ্যাকাউন্ট আছে এই এক্স অ্যাকাউন্ট আসলে রিস্টোর করা যেতে পারে। তো ম্যাক্সিমাম মানুষ আসলে পরামর্শ দিতেছে যে যদি আপনার এক্স অ্যাকাউন্ট আসলে সাসপেন্ড করে দেয় তাহলে আসলে এক্সের যে টিম আছে সাপোর্ট টিম, এই সাপোর্ট টিমের সাথে আসলে কন্ট্যাক্ট করতে হবে। তো যেই কথা সেই কাজ, আমি সরাসরি এক্সের যে সাপোর্ট সেন্টার আছে সাপোর্ট সেন্টারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করার ট্রাই করি যে হয়তো কোনো একটা মিস্টেকের কারণে আমার যে এক্স অ্যাকাউন্টটা আছে এই এক্স অ্যাকাউন্টটা আপনারা সাসপেন্ড করে দিয়েছেন। তো আপনারা প্লিজ আবার একটু রিভিউ করেন, রিভিউ করে আমার এক্স অ্যাকাউন্টটা যে রিস্টোর করার ব্যবস্থা করে দেন। তো এরকম করে একটা মেইল আমি তাদেরকে আসলে পাঠাই। তো পাঠানোর 2 দিন পরে তারা আমাকে একটা মেইল করে যে আপনি চাইলে কিন্তু আপনার এই যে ভায়োলেশনটা আছে এই ভায়োলেশনটা আপনার এক্স অ্যাকাউন্টে লগ ইন করে সলভ করতে পারেন এবং আমাদের ইনস্ট্রাকশনটা ফলো করে আসলে সলভ করতে পারেন, এরকম একটা মেসেজ আমাকে তারা পাঠায়। তো আমি আসলে ফার্স্টে মনে করি যে হয়তো আমি কোনো একটা পোস্ট বা কন্টেন্টের কারণে আসলে আমার যে এক্স অ্যাকাউন্ট আছে এক্স অ্যাকাউন্ট তারা সাসপেন্ড করে দেয়। তো আমি আমার যে এক্স অ্যাকাউন্ট আছে এক্স অ্যাকাউন্টে লগ ইন করি। তো লগ ইন করার পর আমি মনে করছি যে হয়তো এটা তারা উল্লেখ করে দিবে যে এই পোস্টের কারণে আমাকে তারা সাসপেন্ড করে দিয়েছে। আমি হয়তো ওই পোস্ট কিংবা কমেন্টটা যদি ডিলিট করি, ডিলিট করলে হয়তো আমার অ্যাকাউন্টে তারা রিস্টোর করে দিবে, এরকম আমি ফার্স্টে মনে করছি। কিন্তু না, আসলে এরকম কোনো কিছুই আসলে তারা নোটিফিকেশনের মাধ্যমে পাঠায় নাই। তো এখন আসলে আমি চিন্তা করি যে কি করা যেতে পারে। তো আমি একটু 12 ঘন্টার মতো অপেক্ষা করি, অপেক্ষা করার পর তাদেরকে আবার একটা মেইল করি যে হয়তো আমি কোনো আসলে কোনো একটা মিস্টেক করেছি, এই মিস্টেকের কারণে হয়তো আমার যে এক্স অ্যাকাউন্টটা আছে এক্স অ্যাকাউন্টটা আপনারা সাসপেন্ড করে দিয়েছেন এবং আপনাদের পক্ষ থেকে আসলে কোনো ধরনের অনস্ক্রিন ইনস্ট্রাকশন আমি আর দেখতে পারতেছি না, এরকম করে আমি একটা তাদেরকে মেইল করি। তো মেইল করার পর সাথে সাথে আবার তারা আমাকে সেম আসলে একটা অটোমেটেড একটা মেসেজ ধরায় দেয় যে অনস্ক্রিন ইনস্ট্রাকশনের মাধ্যমে আপনি আসলে যদি ফলো করেন এই আপনার এক্স অ্যাকাউন্ট আসলে আপনি ফেরত পেতে পারেন। তো এখন আমি আসলে একটু চিন্তা করি যে কি করা যেতে পারে, যেহেতু আমি পরপর 2টা মেসেজ তাদেরকে পাঠিয়েছি এবং সেম মেসেজই তারা আমাকে দিয়েছে। আমি এক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইট একটু ঘাটাঘাটি করতেছিলাম যে কিভাবে আসলে এই প্রবলেমটা সলভ করা যেতে পারে। তো ওইখানে একটা পোস্টে আমি দেখলাম যে যদি আপনি আপনার ফোন নাম্বার কিংবা ইমেলের মাধ্যমে ভেরিফিকেশন কোডের মাধ্যমে যদি আপনি একটু ভেরিফাই করতে পারেন আপনি একজন রিয়েল মানুষ, কোনো একটা বট না, তাহলে আপনার যে এক্স অ্যাকাউন্টটা আছে এই এক্স অ্যাকাউন্ট আসলে আপনি ব্যাক পেতে পারেন। তো আমিও আসলে সেম কাজই করা ট্রাই করি যে আমার যে এক্স অ্যাকাউন্ট আছে এই এক্স অ্যাকাউন্টে লগ ইন করি, লগ ইন করে আমার ফোন নাম্বার এবং ইমেলের মাধ্যমে আসলে ভেরিফাই করা ট্রাই করি, কিন্তু আসলে কোনোভাবে ভেরিফাই করতে পারতেছি না। যেহেতু আমি লগ ইন করার বলছি যে 48 ঘন্টার মধ্যে আসলে কোনো ধরনের আপনি ইমেল কিংবা নাম্বার আসলে চেঞ্জ করতে পারেন না। তো আমাকে 48 ঘন্টার মতো একটু ওয়েট করতে হয়েছে। 48 ঘন্টা পার হওয়ার পরে আমি ট্রাই করি, কিন্তু আসলে কোনোভাবে আমার অ্যাকাউন্টটা আসলে ভেরিফাই করতে পারছিলাম না যে আমার ইমেল বা নাম্বার আছে এই নাম্বারের মাধ্যমে। তো আমি আবার একটু চিন্তা করলাম যে কি করা যেতে পারে। তো আমি আবার নতুন করে আমার যে এক্স অ্যাকাউন্ট আছে এক্স অ্যাকাউন্ট ডিলিট করে দেই, নতুন করে এক্স অ্যাকাউন্টটা ইনস্টল করি, দেখি যে আবার বলছে যে লগ ইন করার 48 ঘন্টা পর আপনি আসলে চেঞ্জ করতে পারবেন, এর আগে কোনোভাবে চেঞ্জ করা যাবে না। তো 24 ঘন্টার মতো আমি একটু ওয়েট করি এবং ওয়েট করার পর তাদেরকে আমি আবার একটা মেইল করি এবং মেইল করে উল্লেখ করে বলি যে আসলে আমি আমার অ্যাকাউন্টটা কোনোভাবে ভেরিফাই করতে পারতেছি না, একটু আপনারা আবার একটু চেক করে দেখেন যে আমি কোনো ধরনের মিস্টেক করছি কি না, যেহেতু আমার অ্যাকাউন্টটা 7 বছরের পুরাতন। তো আমি হয়তো ভিডিওর ডেসক্রিপশনে অথবা ভিডিওর মাঝখানে আমি ট্রাই করবো যে আমি কী মেসেজটা দিয়েছিলাম ওইটা দেখানোর জন্য বা অ্যাড করার জন্য। তো এই যে এই মেসেজটা আসলে দেওয়ার 48 ঘন্টার মধ্যে আসলে আমার যে এক্স অ্যাকাউন্টটা আছে এই এক্স অ্যাকাউন্টটা আমার রিস্টোর হয়ে যায়। তো আপনাদের কাছে সেম পরামর্শ যে যদি কোনো কারণে আপনার এক্স অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড করে দেয় তাহলে আপনারা সরাসরি আসলে এক্সের যে সাপোর্ট টিম আছে এই সাপোর্ট টিমের সাথে একটু কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করলে আশা করি যে আপনাদের যে সাসপেন্ড হওয়া এক্স অ্যাকাউন্ট আসলে আপনি ব্যাক পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা কীভাবে সাপোর্ট টিমের সাথে আসলে কন্ট্যাক্ট করবেন বা কী লিখবেন এটাই মেনলি এখন আমি দেখানোর ট্রাই করব। আমি এখন বর্তমানে যে এক্স অ্যাকাউন্টে লগ ইন করে আসি এই এক্স অ্যাকাউন্টটা আসলে টোটালি সাসপেন্ড করা। তো আমি এটার মাধ্যমে আসলে দেখাবো যে কীভাবে আপিলটা করবেন। তো আমি যে একটা ট্যাব ওপেন করে এখানে সুন্দর করে লিখলাম হচ্ছে এক্স আপিল সাসপেনশন। তো প্রথমে যে লিঙ্কটা আসবে এখানে আমি জাস্ট প্রবেশ করতেছি।
এই লিঙ্কে আসলে কিন্তু আপনারা আসলে দেখতেই পারবেন যেখানে সুন্দর করে লিখে দিয়েছে তারা যে আপিল লকড অর সাসপেন্ড অ্যাকাউন্ট। তো এখন আমার যে অ্যাকাউন্ট আছে, যে সাসপেন্ড অ্যাকাউন্টটা আছে, এই সাসপেন্ড অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করতেছে, ইউজার নেমটা এবং আমার ইমেলটা এখানে শো করেছে। তো আমি এখানে ডকুমেন্ট আকারে সুন্দর করে আগে লিখে রেখে দিছি যে আমি কি আর কি ওদেরকে ওখানে সাবমিট করব। তো আমি এখানে জাস্ট কপি পেস্ট করতেছি। আপনারা আমি এটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো আপনারা চাইলে কপি পেস্ট করতে পারেন। তো আমি এখান থেকে কপি করতেছি, এখানে সুন্দর করে এখানে আমি পেস্ট করতেছি। ওকে, এখানে ইওর নেমের জায়গায় আমি এখানে আমার নাম দিয়ে দিব, না আবিদ। তো এইখানে মেইনলি আমি কিন্তু বলে দিচ্ছি যে হয়তো আপনাদের পক্ষ থেকে কোনো একটা মিস্টেক হয়েছে। এই মিস্টেকের কারণে আসলে আমার যে এক্স অ্যাকাউন্টটা আছে এই এক্স অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো আপনারা একটু প্লিজ আবার একটু চেক করে দেখেন যে কোনো ধরনের মিস্টেক আছে কিনা। তো এরকম করে কিন্তু আসলে আমি তাদেরকে আপিল যে মেলটা আছে, আপিলটা কিন্তু আমি এখানে করতেছি। তো করার পরে এখানে আমি সুন্দর করে আমার নামটা সব কিছু কিন্তু সেট আপ করে দিচ্ছি। এখন জাস্ট আমি এখানে সাবমিট করে দেবো। আচ্ছা, ওরা কিন্তু ক্যাপচা দিছে, এই ক্যাপচাটা আমি ফিল আপ করি। আচ্ছা, আমাদের কিন্তু সাবমিট কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু এখন আর চাইলেও আর মেইল করতে পারবো না, কারণ আমাদের একবার সাবমিট হয়ে গেছে। ওরা যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে কোনো মেইল করতেছে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা তাদেরকে কোনো ধরনের মেইল করতে পারবো না। 40 থেকে 72 ঘন্টার পর আপনারা এক্সের পক্ষ থেকে একটা মেইল পাবেন। তো মেইলে পাওয়ার সাথে সাথে আপনারা কোনো মেসেজ বা আপিল সাবমিট করবেন না, একটু অপেক্ষা করবেন। না হলে আপনার যে এক্স অ্যাকাউন্টটা আছে, এক্স অ্যাকাউন্টটা ফেরত পেতে অনেকটা টাইম নিতে পারে। তো এটাই হচ্ছে একমাত্র ওয়ে যেটার মাধ্যমে আপনি এক্স অ্যাকাউন্টটা ব্যাক পেতে পারেন। এটা ছাড়া আর কোনো উপায় নাই। তো আপনারা চেষ্টা করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট রিস্টোর হয়। এবং তো যে আপিল রিপোর্টটা আছে, এই আপিল রিপোর্টটা একটু আপনারা নিজেদের মতো করে বারবার চেঞ্জ করে একটু লিখবেন, লিখে তারপর আপনারা সাবমিট করবেন। তো এভাবে যদি আপনারা সাবমিট করেন তাহলে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আপনার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্ট আপনারা ব্যাক পেয়ে যাবেন। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।